সচেতন করবো। এখন থেকে যদি আপনারা প্রত্যেক সময় হস্ত সঙ্গে যদি যাবতীয় কর্মকাণ্ডগুলো যদি আস্তে আস্তে আপনারা বলতে থাকেন, আমার মনে হয় আগামী দিনে যারা হজে যাবেন তারা শুদ্ধভাবে হস্তে আদায় করার জন্য তারা প্রচেষ্টা দিবেন, এবং এই বয়ানের মাধ্যমে অনেকে যারা হজে উৎসাহিত হন নাই তারা হয়তো এই সময়ের মধ্যে ঠিক মতো উৎসাহিত হয়ে উঠবেন। আমি আপনাদের সকলের দোয়া কামনা করি, দোয়া প্রার্থনা করি আমার জন্য, আমার পরিবারের জন্য, সকলের জন্য, আমরা উপস্থিত সকলের জন্য আমরা যেন আল্লাহ হেদায়েত প্রাপ্ত হতে পারি। এটি সবচেয়ে বড় হবে। আমার পক্ষ থেকে দোয়া কামনা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং আজকে যে উদ্যোগটা যে নিয়েছেন ওনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে আমরা একটা সামাজিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব, সবকিছু দায়িত্ব কাজে দল দৌলত মান সরকার সহায় সম্পত্তি আত্মীয় স্বজন বংশ পরিচয় বৃদ্ধি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে বরকত দান করবেন, দায়িত্ব দান করবেন। আসলে তা কিন্তু না, আসলে বরকত হলো হায়াত। আমরা জীবন কাল আমাদের আরো বড় হবে কিনা, সেই বড় কালকে করতে আমরা পারবো কিনা, মনের মুসলিম হওয়ার মতো যোগ্যতা অর্জনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দিবেন কিনা, এটা হলো আসলে বড় ব্যাপার। আমি যেটা বিশ্বাস করি সেটা আমি বললাম। আমি সমাজ যারা আছেন ওরা ভালো ব্যাখ্যা দিতে পারবেন, ওনারা নিশ্চয়ই এই বিষয়টা আরো বিশদভাবে জুমাটা দিন হয়তো ওনারা বেশি আলোচনা করতে পারবেন। আরেকটা বিষয় হলো যে সামনে রমজান, এখন তার পরবর্তীতে হজের কাছ থেকে আমি সমাজের বিরুদ্ধে একটা দৃষ্টি আকর্ষণ করে বলবো, সেটাও জানে না, এবং হজের আহকাম গুলো অনেকেই জানে না, এবং না জানার কারণে আন্তরিকভাবে এত পরিশ্রম করে যাওয়ার পরও পরবর্তী জীবনে তারা সবার মিনারে জড়িত। আজকে তিনতলা মসজিদ করছি, এখন মিনার করবো। আপনাদের এক সপ্তাহের ভিতরে আমি কিরিলে জানাবো, এনে বৃত্তি ইস্তেমার হবে। আপনারা দোয়া করবেন যে আমি এখন সময় হয়ে গেছে না, সংযুক্ত দোয়া করবেন, সাহায্য করবেন আমার ইমাম সাহেবের, ইমাম সাহেবের জন্য স্লিপ নিয়ে গেলেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم يا الله يا الله আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, সগীরা কবিরা, শিরক বিদআত জানা অজানা। হে আল্লাহ আমার তওবা কবুল করুন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক অসুস্থ দোয়া চেয়েছেন, আর সবাইকে আমরা দোয়া করছি, দোয়া চাওয়ার জন্য আসছি, দোয়া করার জন্য আসছি। বিশেষ করে আমাদের এমপি সাহেব তিনি দোয়া চেয়েছেন, সভাপতি সাহেব দোয়া চেয়েছেন, এবং আমাদের কবরস্থান কমিটির 3 জন ইন্তেকাল করেছে এই বছর। আমাদের শুধু এই বছরেই 3 জন ইন্তেকাল করেছে। আমাদের ইসমাইল হোসেন বাবু সাহেব দোয়া করছি, আমাদের মোতাল্লি সাহেব, আমাদের সকলে ডাইনে বামে চাওয়া বন্ধ করে দেন, কলবের দিকে তাকান, গুনার কথাগুলো স্মরণ করেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأستاذنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك إياك نعبد ولك نصلي. اللهم آمين صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجرنا من النار. اللهم بلغ صلاتنا وسلامنا إلى روضة المدينة. دعا کشتم بدرگاہ الہی حیات دولت علم دراجی. یا حافظ یا ناصر یا اللہ یا حافظ
ইয়া নাসিরু ইয়া আল্লাহ, ইয়া আকরামাল আকরামিন, ইয়া গফুর গফফার, ইয়া রহিম রহমান। মাওলা মেহেরবান করিয়ান সর্বশক্তিমান, দয়ালু দাতা মাহবুব, আজকে নিসফু শাবান, শাবান মাসের 15 তারিখ রাত্রে, যেই রাত্রে তোমার নবী পাকে জান্নাত কবরস্থান জিয়ারত করেছে, জান্নাতুল বাকি জিয়ারত করেছে। আয় আল্লাহ পাক, যেই রাত্রে কবর জিয়ারত করার সুন্নাত আউলিয়া ইকরাম জিয়ারত করেছে, আয় আল্লাহ আমাদের বাগে জান্নাত উন্নয়ন কমিটির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় রাত 12টা 5 মিনিটে বিশেষ মিলাদ মোনাজাতের আয়োজন করে থাকি। আল্লাহ তার এই ধারাবাহিকতায় আজকে এই গভীর রজনীতে আল্লাহ 180 খানার উপরে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে, কোরআন খতম করা হয়েছে, খতমে কোরআন, সবিনা শরীফ, মিলাদ, কিয়াম, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল। আয় আল্লাহ মসজিদের মিনারার জন্য তোমার মায়ার বান্দারা হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা কষ্টে উপার্জিত টাকা এই গভীর রাতে ক্ষমা পাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য, তোমার ঘরের জন্য, মিনারার জন্য দান করেছে। আল্লাহ মেহেরবানি করে সকলের এই মহাব্বতের দান, মিলাদ, কিয়াম, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন খতম, সমস্ত আয়োজন, আমাদের সকলের হাজিরা, আমাদের সকলের মোনাজাত আপনার হাবিবের খাতিরে, কামলিওয়ালা নবীর খাতিরে সকল আয়োজন আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। কোটি সওয়াব বাড়ায়া দু জাহানের বাদশাহ কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, নূরের নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতারে সোনার মদিনায় কবুল করে নেন। আল্লাহ সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, পীর ওলি, গাউস, কুতুব, গাউসে পাক, খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি সহ तमाम আউলিয়া কেরামের দরবারে কবুল করে নেন। খাতম রাসূল দরবার শরীফে কবুল করে নেন। হাজী নূর মোহাম্মদ আল আরবি রহমাতুল্লাহ দরবারে কবুল করে নেন। বুরহানুদ্দিন মিশর রহমাতুল্লাহ দরবারে কবুল করে নেন। পাঞ্জাবি শাহ চিশতি রহমাতুল্লাহ দরবারে কবুল করে নেন। হযরত খাজা ইসমাইল হোসেন চিশতি রহমাতুল্লাহ দরবারে কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আয় আল্লাহ যারা কবরে ঘুমায় আছে আল্লাহ প্রত্যেকের রূপাকে আজকে হাদিয়া কবুল করে নেন। খাস করে আল্লাহ আপনি তাকায় দেখেন আমাদের প্রাণপ্রিয় নবীগণ বাগে জান্নাত কবরস্থান আল্লাহ, আয় আল্লাহ কেউ বাবার কবরের পাশে, আল্লাহ কেউ মার কবরের পাশে, কেউ দাদা দাদি আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়ায় রয়েছে আল্লাহ। আয় আল্লাহ আজকে সমুদয় হাদিয়াটুকু আল্লাহ বাগে জান্নাত কবরস্থানে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ পাক তোমার মায়ের বান্দারা এই নবীগঞ্জের কবরস্থানকে বাগে জান্নাত নাম দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ এই বাগে জান্নাত কবরস্থানকে আপনি কবুল করে নেন, জান্নাতের বাগান হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ অত্র এলাকার যারা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ বাগে জান্নাত কবরস্থান কমিটি বিশেষ করে আমাদের মরহুম সালাউদ্দিন ভাই, মুসলিউদ্দিন নানু ভাই, বাসু ভাই সহ আল্লাহ শাহ ভাই সহ আল্লাহ আমাদের অনেক ভাইয়েরা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে। বিশেষ করে আল্লাহ এই বছরও আমাদের বাগে জান্নাত কবরস্থানের 3 জন ভাই দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে। আমাদের ইসমাইল ভাই, আমাদের আলী আকবর ভাই, আয় আল্লাহ আমাদের ওয়ারিস ভাই সহ আয় আল্লাহ প্রত্যেকের কবরে আজকের হাদিয়া তোফা কবুল করে নেন। আয় আল্লাহ বিশেষ করে আমাদের নাজিমউদ্দিন ভাই তার স্ত্রীকে হারাইছে, বারে বারে দোয়া চাই স্ত্রীর জন্য, আল্লাহ নাজিমউদ্দিন ভাইয়ের স্ত্রীর পাকে হাদিয়া কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের নবীগঞ্জবাসী মান্যগণ্য ব্যক্তিবর্গ, কবরস্থান কমিটি, ঈদগাহ কমিটি, মাদ্রাসা কমিটি, আল্লাহ বিভিন্ন কমিটির সংস্থার যত মানুষ দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের পাকে হাদিয়া তোফা কবুল করে নেন। আয় আল্লাহ
যারা কবরস্থানের জন্য জায়গা দিয়েছে, ঈদগাহের জন্য জায়গা দিয়েছে, মাদ্রাসার জন্য যারা জায়গা দিয়েছে, বিল্ডিং ইমারত করার জন্য, কবরস্থানের উন্নয়নের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য অকাতরে আল্লাহ আপনার বান্দাগুলো দান করতেছে। আল্লাহ, আয় আল্লাহ, তাদের প্রত্যেকের মহাপতের দান আপনি কবুল করে নেন। বিশেষ করে এই মিনারার জন্য যারা টাকা পয়সা দিয়েছে, আল্লাহ প্রত্যেকের মহাপতের দান আপনি কবুল করে নেন। আল্লাহ, যাদের নাম বললাম, যাদের নাম বলার সুযোগ হয় নাই, আল্লাহ নাম এখানে বলি নাই, আপনি তো জানেন কে পকেট থেকে টাকা দিয়েছে, কত কষ্টের টাকা দিয়েছে। আল্লাহ, আপনি কাউকে খালি এত ফিরে দিয়েন না। আল্লাহ, সকলের কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দেন, অভাব থাকলে অভাব দূর করে দেন, অসুস্থ থাকলে সেবা দান করে দেন, সকলের হায়াতে বরকত দান করে দেন। বিশেষ করে শহীদুল্লাহ ভাই অসুস্থ সেবা দান করে দেন। আল্লাহ, আমাদের গোলাম হোসেন ভাই অসুস্থ সেবা দান করে দেন। আল্লাহ, ওয়াইসুদ্দিন হীরা ভাই অসুস্থ সেবা দান করে দেন। আল্লাহ পাক আমাদের বাবুল ভাই সহ তাকে আল্লাহ মসজিদে মোতাল্লি তাকে সম্পূর্ণ সুস্থতা নসিব করে দেন। আমাদের আল্লাহ আমাদের সাবেক দান করে দেন, আমাদের আব্দুল ভাই হায়াতে বরকত দান করে দেন। হাজার 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 মুসলমান আমাদের সাথে হাত তুলেছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ, বিশেষ করে আমাদের অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছে, সেবা দান করে দেন মাওলা। এরকম ভাবে যারা দোয়া চাচ্ছে আল্লাহ, অনেকে আমার কাছে মোবাইলের মাধ্যমে দোয়া চেয়েছে আল্লাহ, দেশে এবং বিদেশে সকলের দোয়া দরখাস্ত আপনি কবুল করে নেন মাওলা। ও মাওলা, এই গভীর রাত্রে আপনার কাছে হাত তুলেছি। আমার মায়ের ভাইয়েরা, ও আল্লাহর বান্দারা, মনটাকে নরম করে দেন, দিলটাকে নরম করে দেন। আসেন এখন এমন একটা পরিবেশ করে তুলি, কান্নায় আমরা চোখের পানিগুলো ছেড়ে দেই, জীবনের সমস্ত গুনার কথাগুলো মনে করে। জীবনে অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি। মাওলা গো, তোমার মায়ের বান্দাগুলোকে নিয়ে আজকের এই রহমতের রাত্রে, ক্ষমার রাত্রে, নাজাতের রাত্রে, ও মাওলা, তোমার দরবারে হাত তুলেছি মাওলা। এই হাতগুলো কারো কাছে পাতি নাই আল্লাহ, তোমার দরবারে পেতেছি। আল্লাহ, তুমি তো বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না। ও মাবুদ, তোমার রহমতের দরিয়ায় হাত পেতেছি মাওলা। আমাদের সকলের ফরিয়াদ, আমাদের মুনাজাত আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাদের तमाम জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ, আমাদের পরিবার পরিজনের গুনাহ ক্ষমা করে দেন, সমস্ত মুমিন মুমিনাতের গুনাহ ক্ষমা করে দেন। গোটা বিশ্বের উপরে আপনার রহমত নাযিল করেন, বিশেষ করে বাংলাদেশের মধ্যে রহমত নাযিল করেন। আমার প্রাণপ্রিয় নবীগণবাসীর উপর আপনার রহমত নাযিল করেন। আল্লাহ, যারা দান করেছেন প্রত্যেকের মহাব্বতের দান কবুল করে নেন। আল্লাহ, আমাদের মিন্টু ভাই দোয়া চেয়েছে, কবুল করে নেন। কবরস্থান কমিটির ইকবাল ভাই দোয়া চেয়েছে, কবুল করে নেন। এমনই ভাবে আল্লাহ গো, অনেকে দোয়ার দরখাস্ত করেছে, মাইকের সামনে এসে অনেকে বলার সুযোগ পাচ্ছে না মাওলা। এই বান্দাগুলো তো আপনার কাছে হাত পেতেছে আল্লাহ, আপনি তো অন্তরে জানেন আল্লাহ, আপনি মনের খবর জানেন, আপনি দিলের খবর জানেন। আল্লাহ, গভীর রাত্রে আমাদের কাউকে খালি হাতে ফিরে দেন না মাওলা। আমরা গুনাহগার মাওলা, আমরা গুনাহগার, অপরাধ করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি রে মাওলা। আজকে বরাতের রাতের খাতিরে, ক্ষমার রাতের খাতিরে আমাদের तमाम জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। আরে মাওলা, আল্লাহ, আমাদের মা বাবার হায়াতে বরকত দিয়ে দেন। আল্লাহ, গভীর রাত্রে আপনার দরবারে ফরিয়াদ, আয় আল্লাহ, জনম দুঃখীরে মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি আমরা। আয় আল্লাহ, বাবা হারানো ব্যথা, মা হারানো ব্যথা আমরা যারা হারিয়েছি আমরা জানি, আমরা বুঝি রে মাওলা। আল্লাহ, প্রায় 3 মাস হয় আমি গুনাহগার, আমার মাকে হারিয়েছি আল্লাহ। আল্লাহ, মা বলে এখন আর কাউকে ডাক দেওয়া যায় না। আমার মতো যারা মাকে হারিয়েছে আল্লাহ, আমার মতো যারা বাবাকে হারিয়েছে আল্লাহ, আমাদের মা বাবা আজকে কবরে ঘুমায় আছে, কোন ভাবে আছে, কোন হালতে আছে আমরা জানি না রে মাওলা। আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আমাদের মায়ের গুনাহ মাফ করে দেন, আমাদের বাবার গুনাহ মাফ করে দেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। মা বাবা যারা বেঁচে আছে হায়াতে বরকত দিয়ে দেন, আমাদের সকলের হায়াতে বরকত দিয়ে দেন, আমাদের এমপি সাহেবের হায়াতে বরকত দিয়ে দেন, কবরস্থান কমিটির সকলের হায়াতে বরকত দেন। আজ রানী মজলিস আমরা যারা হাত তুলেছি আল্লাহ, তাদের অভাব আছে, অভাবগুলো দূর করে দেন আল্লাহ। অনেক অসুস্থ, সবাইকে শেফা দান করে দেন। অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ তাআলা। ওলি আল্লাহ দেশ বাংলাদেশ,
ওলি আল্লাহ দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে আপনি রহমত নাযিল করেন। আল্লাহ সবাইকে ইসলাম বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। মাওলা রজব মাসের বরকত দেন, শাবানের বরকত দেন। আল্লাহ পবিত্র মায়ের রমজান সমাগত, রমজান মাসের রোজাগুলো যেন আমরা সুস্থতার সহিত রাখতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দেন। সমস্ত অভাব অনটন থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন মাওলা। আমাদের দোয়া দরখাস্ত কবুল করেন, আমাদের মুনাজাত কবুল করেন। জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা 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 নসিব করে দেন মাওলা। আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ার তৌফিক দেন, সবাইকে নামাজি বানায় দেন। সবাই বলেন আমিন। সবাইকে নামাজি বানায় দেন আল্লাহ, সবাইকে নামাজি বানায় দেন। নবীর সুন্নাত দ্বারা তৌফিক দেন, হালালের মধ্যে বরকত দেন, হারাম থেকে বাঁচার তৌফিক দেন। আল্লাহ আপনি তো বলেছেন আজকে রাত্রে সবাইকে ক্ষমা করবেন। যারা মুশরিক, যাদের অন্তরে হিংসা বিদ্বেষ আছে, তাদেরকে ক্ষমা করবেন না। আয় আল্লাহ সমস্ত শিরকি বিদআত থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আয় আল্লাহ কনিষ্ঠ মুমিন মুসলমান হিসেবে আমাদের সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ, নবীর আশিক হিসেবে কবুল করে নেন। আমার ভাইয়েরা, এই গভীর রাত্রে একটা মিনিট আমি আপনাদের সবাইকে দিয়ে দিলাম। যা চাওয়ার আল্লাহ পাকের কাছে চেয়ে নেন। সবাই চান আল্লাহর কাছে, একটা লোক বাকি থাকবেন না। আল্লাহর কাছে কায়মনে বাটাকে সারা দিব। সবাই বলেন আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। সবাই আল্লাহর কাছে হাত তুলে চান। একটা মিনিট ছেড়ে দিলাম। আল্লাহ, সবাই আল্লাহর কাছে কান্দেন। আল্লাহ গুনাহ করেছি মাওলা, জীবনে অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি মাওলা। সবাই চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহর কাছে কান্দেন। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। হে আল্লাহ, আল্লাহ 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 মুর্দা Allah, Ya Rahman, Ya Malik, Ya Hafiz, Ya Nasir, Allah, 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 অন্তরটাকে নরম করে দেন, নরম করে দেন, অন্তরটাকে নরম করে দেন, একেবারে নরম করে দেন। আল্লাহ আল্লাহ, অনেক অসুস্থ দোয়া চেয়েছে, দোয়া করে সবাই সবার জন্য দোয়া করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين مولاي كريم যেদিন মসজিদের কোণা থেকে আখিরাতের পালকি বাড়িতে যাবে, যেদিন আল্লাহ মার্কিন সাদা কাপড় যেদিন পরায় দিবে, জীবনের শেষ গোসলটা গরম পানি দিয়ে করায় দিবে, যেই নবীকে স্বপ্ন দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নূরের নবী মায়ার নবীর নুরানি চেহারা মুবারক দেখে দেখে মৌতের সময়ে আমাদের সকলের জবানে সুমধুর কালেমা জারি করে দিয়ে আল্লাহ